চলুন ঘুরে আসি মহেরার জমিদার বাড়ি। এই জায়গাটা শুধু একটা জমিদার বাড়ি না, এটা প্রকৃতি, ইতিহাস আর অনুভূতির এক জীবন্ত জাদুঘর। চলুন আজ ঘুরে আসি মহেরার জমিদার বাড়ি। প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অনন্য সৌন্দর্যের নাম মহেরা জমিদার বাড়ি। নিভৃত পল্লীতে ছায়াঘেরা, পাখি ডাকা, কোলাহলমুক্ত এই পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। চারপাশে দেশি বিদেশি ফুলের সমারোহ, বাহারি পাতা বাহার আর সুশোভিত বাগান, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই জমিদার বাড়িটিকে। সকাল সন্ধ্যা গাছে গাছে পাখির কলকাকলিতে মুখর এই এলাকা মনকে নিয়ে যায় এক শান্ত অন্যরকম ভ্রমণ অনুভূতিতে। এক কথায় এ যেন ধরার বুকে এক টুকরো স্বর্গ। ইতিহাস থেকে জানা যায় 1890 দশকের পূর্বেই এই জমিদার বাড়ির পত্তন ঘটে। কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হন কালীচরণ সাহা ও আনন্দ সাহা, এই দুই ভাই। মহেরা গ্রামে প্রায় 1174 জমির উপর তারা নির্মাণ করেন এই সুবিশাল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রধান ভবনগুলো হলো মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ, রানী ভবন, কালীচরণ লজ। এছাড়াও রয়েছে কাচারি বাড়ি, নায়েব ভবন, গুমস্তা ভবন, আত্মীয় স্বজন ও কর্মচারীদের থাকার ঘর এবং প্রার্থনার জন্য মন্দির। ধারণা করা হয় ভবনগুলোর স্থাপত্যশৈলী স্পেনের কর্ডোভা নগরীর আদলে নির্মিত। জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাল দিঘি, বিশাখা সাগর। এছাড়া ভবনগুলোর পেছনে আছে পাশরা পুকুর, রানী পুকুর, আর রয়েছে একটি অত্যন্ত সুন্দর লেক, যার উপর নির্মিত একটি দৃষ্টিনন্দন সেতু। এই লেকের পানিতে ঘুরে বেড়ায় নানা রঙের বাহারি মাছ। এখানকার সবচেয়ে প্রিয় আর মজার অভিজ্ঞতা হলো সাথে থাকা ছোট দোকান থেকে খাবার কিনে সেতুর উপর দাঁড়িয়ে মাছকে খেতে দেওয়া। মুহূর্তের মধ্যেই সব মাছ একসাথে চলে আসে একদম হাতের কাছে। এই দৃশ্য শুধু চোখে দেখার না, মনেও গেঁথে থাকার মতো এক অনুভূতি। মূল ভবনগুলোর পেছনে রয়েছে শিশুদের জন্য আলাদা প্লে গ্রাউন্ড। এখানে আছে দোলনা, স্লাইড, বিভিন্ন রাইডগুলোতে উঠতে হয় স্বল্প ফি দিয়ে, তাই পরিবার সহ ঘুরতে এলে বাচ্চাদের আনন্দের কোনো ঘাটতি থাকে না। আরেকটি আকর্ষণ হলো মিনি চিড়িয়াখানা। ছোট পরিসরে হলেও এটি শিশুদের জন্য দারুণ উপভোগ্য একটি জায়গা, যেখানে তারা কাছ থেকে প্রাণী দেখতে পায়। মহেরা জমিদার বাড়ির একটি গৌরবময় অথচ বেদনাদায়ক অধ্যায় জড়িয়ে আছে 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে। 14ই মে 1971 সালে পাক বাহিনী এখানে হামলা চালিয়ে জমিদার বাড়ির কুলবধূ যুগমায়া রায় চৌধুরী সহ 5 জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। এই স্মৃতিকে ধারণ করে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধকালে ব্যবহৃত পুলিশের অস্ত্র, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই জায়গাটি আমাদের ইতিহাসকে নতুন করে অনুভব করার সুযোগ দেয়। মুক্তিযুদ্ধের পর 1972 সালে এই পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে 1990 সালে এটি উন্নীত হয় পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে। এর ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নতুন স্থাপনা যুক্ত হওয়ায় এই জমিদার বাড়ির সৌন্দর্য আজও অক্ষত রয়েছে। সকাল বা বিকেলে এলে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কসরত দেখার সুযোগও মেলে। এখানে প্রায় প্রতিদিনই নাটক, সিনেমা, টেলিফিল্ম, পিকনিক অনুষ্ঠিত হয়। প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। স্বল্প মূল্যের ক্যান্টিন সুবিধা আছে। এসি, নন এসি ডাক বাংলোতে রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে। পিকনিক বা শুটিং স্পট ভাড়া আলোচনা সাপেক্ষে। এখন জানিয়ে দিব এখানে কিভাবে আসবেন। লোকেশন মহেরা জমিদার বাড়ি, মির্জাপুর, টাঙ্গাইল। ঢাকা থেকে আসার জন্য প্রাইভেট কার মাইক্রো, ঢাকা থেকে চন্দ্রা মির্জাপুর, মির্জাপুর থেকে মহেরা জমিদার বাড়ির সাইনবোর্ড ধরে 15-20 মিনিট পথ।
গুগল ম্যাপে ময়রা জমিদার বাড়ি দিলে সরাসরি লোকেশন চলে আসবে। বাসে ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর টাঙ্গাইলগামী বাসে উঠুন, মির্জাপুর নামবেন। সেখান থেকে অটো, সিএনজি, ইজি বাইক নিয়ে সরাসরি বলা লাগবে ময়রা জমিদার বাড়ি যাব। সবাই চিনে, তাই পথ হারানোর কোনো সুযোগ নেই। তুমি যদি ময়রা জমিদার বাড়িতে আগে গিয়ে থাকো, কমেন্টে লিখে জানাও তোমার সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটা, দিঘি নাকি প্রাসাদ। প্রকৃতি, ইতিহাস আর অনুভূতির এমন মেলবন্ধন এক জায়গায় খুব কমই পাওয়া যায়। তাই আর দেরি নয়, চলুন ঘুরে আসি ময়রা জমিদার বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর বলুন বাংলাদেশের কোন জায়গাটা নেক্সট দেখতে চান।